আবাসিক এলাকায় অবৈধ করাতকল। এর প্রতিবাদ করায় নওগাঁর মান্দায় এক প্রবীণ শিক্ষকের উপর হামলা এবং নির্যাতনের অভিযোগ উঠেছে। মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার ওই শিক্ষক এখন অপমানের লজ্জায় অন্তরীণ। জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেও মিলছে না প্রতিকার। পাজরভাঙ্গা আবাসিক এলাকার সমিলে দিন দুপুরে চলছে নির্যাতন। প্রবীণ শিক্ষক নাসিম উদ্দিনকে লাঞ্ছনা আর মারধরের সেই দৃশ্য ধারণ হচ্ছে মোবাইল ফোনে। নির্যাতনের শিকার নাসিম উদ্দিনের অভিযোগ, নওগাঁর মান্দায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। এলাকায় অবৈধ সমিলে মানুষের ভোগান্তি দেখে তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলা ও নির্যাতন চালায় করাতকলের মালিক এরশাদ, রাজ্জাক সহ তাদের সহযোগীরা। লঙ্গি খুলে উলঙ্গ করেছে আমাকে একবারে, খুলেটার একবারে। আমি তো একটা অসুস্থ, আমার হোঁশ হারায় গেছে একবারে। এবার রানা রক্ষা করেছে আমাকে। বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও নির্বিকার প্রশাসন। আমার জমিতে কি জন্য তুই আসছু এই বুলাই যায় বলে করে যে এইভাবে ধরিছে কলার। ওই রেশাদের চাচা, এরশাদের ছোট ভাই, তারপর এরশাদের দোকানের কর্মচারী। পুলিশ এখানে আসছিল, তারা সরজমিনে দেখে গেল। তারতে তো একটা ভূমিকা থাকা দরকার, সে ভূমিকা তো তাদের নেই। সমিল মালিক এরশাদ ও তার ভাইয়ের দাবি, আইন মেনেই চলে করাতকল। তাদের হয়রানি করায় বুধবার হাতাহাতি হলেও শিক্ষককে বিবস্ত্র করার অভিযোগ অস্বীকার করছে তারা। হ্যাঁ, মেলে এখানে আপনার হলো মোট 35 বছর, আর বাসা বিল্ডিং করে তো 2 বছর 2.5 বছর হলো, ঠিক আছে। এবং জমি ঠেলা আসে ওরা ঘর করে, ওরা কোনো মানে নিয়ম নীতি মানে না। মারামারি হয়নি, ঠেলা মারছে, খড়ির উপর পড়ে গেছে, একটু নঙ্গি ছিঁড়ে গেছে, তাকে আবার বড় ধরনের নঙ্গি ছিঁড়ছে। নির্যাতনের অভিযোগ তদন্ত করছে পুলিশ। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মান্দা থানার ওসির। ওনার ঘটনার বিষয়ে ওনারা একটা আমাদেরকে লিখিত অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। মেয়ে জামাই ও গ্রামবাসীর সামনে অপমানের শিকার শিক্ষক নাসিম রাগে দুঃখে নিজেকে গৃহবন্দী করেছেন। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।